আধুনিক বিশ্বের সামরিক কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু প্রচলিত ট্যাঙ্ক, কামান বা স্থলবাহিনী নির্ভরতা নেই, বরং ড্রোন প্রযুক্তি, সাইবার অপারেশন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর সক্ষমতাই হয়ে উঠছে ভবিষ্যৎ যুদ্ধের মূল শক্তি। এই চলমান পরিবর্তনের মধ্যেই পাকিস্তান ও চীন তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীরতর করেছে, যার দৃশ্যমান রূপ হল তাদের যৌথ সামরিক মহড়া ওয়ারিয়র 9। এটি দুই দেশের বার্ষিক আয়রন ক্ল্যাড ব্রাদার্স সামরিক মহড়ার নবম সংস্করণ, যা 2025 সালের 1 ডিসেম্বর পাকিস্তানের পাব্বি এলাকায় অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার বা NCTC-তে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বাংলা কর্পসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল বিয়ান শিয়াওমিং সহ দুই দেশের উচ্চ পদস্থ সামরিক প্রতিনিধিরা। তাদের উপস্থিতি এই মহড়ার গুরুত্বকেই প্রতিফলিত করে। এই মহড়ার মূল লক্ষ্য হল আধুনিক কাউন্টার টেরর অপারেশনকে আরও নিখুঁত করা, দুই দেশের বাহিনীর মধ্যে ইন্টার অপারেবিলিটি বৃদ্ধি, নতুন কৌশল বিনিময় এবং আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা শেয়ার করা। পাকিস্তান গত এক দশকে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটির নিজস্ব তৈরি কমব্যাট ও রিকনেসেন্স ড্রোন যেমন শাহপার 2, ব্যারাক 8 ইতোমধ্যে সামরিক অপারেশনে কার্যকর ভূমিকা রাখছে। অন্যদিকে চীন বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন নির্মাতা দেশ, যাদের উইংলুং, CH-4, CH-5 এর মতো ড্রোন সিরিজ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে দুই দেশের যৌথ মহড়ায় ড্রোন ও স্মার্ট টেকনোলজির সমন্বিত ব্যবহার আধুনিক যুদ্ধ প্রস্তুতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ওয়ারিয়র 9 মহড়ায় ড্রোন প্রযুক্তির ব্যবহার শুধু নজরদারি সীমিত নয়, বরং হাই প্রিসিশন টার্গেট শনাক্তকরণ, রিয়েল টাইম ব্যাটলফিল্ড অবজারভেশন, সন্ত্রাস দমন অভিযানে লক্ষ্য নির্ধারণ এবং নাইট অপারেশনেও UAV সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এটি দেখিয়ে দিচ্ছে যে দুই দেশ ভবিষ্যৎ হাইব্রিড যুদ্ধের জন্য নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত উন্নত করছে। বিশেষত ড্রোন নির্ভর অপারেশন আধুনিক যুদ্ধে কতটা কার্যকর হতে পারে সে বিষয়েও এই মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান ও চীন উভয় দেশই কাউন্টার টেরোরিজম অপারেশনে বিশেষ অভিজ্ঞ। পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত। অন্যদিকে চীন উন্নত প্রযুক্তি নির্ভর সুরক্ষা কৌশল, স্মার্ট ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী গঠনে দক্ষ। এই মহড়ায় দুই দেশের বাহিনী ক্লোজ কোয়ার্টার ব্যাটেল, হোস্টেজ রেস্কিউ, ইন্টেলিজেন্স ড্রিভেন অপারেশন, নাইট অ্যাসল্ট এবং কম্বাইন্ড অ্যাকশন কোঅর্ডিনেশনের মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া অঞ্চল বর্তমানে নানা অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি, সীমান্ত সুরক্ষা বিষয়ক উদ্বেগ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকি, এগুলো মোকাবিলায় দুই দেশের এসব মহড়া অত্যন্ত প্রাসঙ্গিক। তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এবং পাকিস্তানের সিপেক প্রকল্প নিরাপত্তা সুরক্ষার জন্য দুই দেশের সামরিক সমন্বয় আরও জোরদার হওয়া জরুরি। এই দিকটিও ওয়ারিয়র 9 স্পষ্টভাবে নির্দেশ করে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বৃহদাকার ড্রোন মহড়া ময়দান স্ট্রাইক, যা ইন্ডিয়ান ট্যাঙ্ক এবং আর্মার ফরমেশনের বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি হিসেবে দেখা হয়েছে, এটিও পাকিস্তানের ড্রোন শক্তির সামগ্রিক উন্নতির প্রমাণ। দুই আলাদা মহড়ায় অংশগ্রহণ সত্ত্বেও সামগ্রিক চিত্রটি একটি। পাকিস্তান ও চীন আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করছে এবং ভবিষ্যৎ সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জকে কেন্দ্র করেই এসব মহড়া পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, ওয়ারিয়র 9 মহড়া পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও দৃঢ় করেছে। ড্রোন প্রযুক্তির সমন্বয়ে আধুনিক কাউন্টার টেরোরিজম কৌশল এবং যৌথ প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতির জন্য নিজেদের আরও প্রস্তুত করছে। একই সঙ্গে মহড়াটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং রক্ষা সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। দ্রুত পরিবর্তিত আধুনিক সামরিক বাস্তবতা বিবেচনায় এমন উদ্যোগ দুই দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমগ্র অঞ্চলের জন্য ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে।